হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেশনে স্বাগত জানাই। এটি তোমাদের মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্র। তো এখানে দেখে নাও মাদ্রাসা পরীক্ষার যে আজকে 1 থেকে 4 এবং 5 থেকে 8 পর্যন্ত যে তোমাদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার দেখে নাও যে সঠিক উত্তরগুলো দেখে নেব আমরা ল্যাঙ্গুয়েজ পেপার বাংলার। ওকে, যে 30টি প্রশ্ন আছে, যে সঠিক প্রশ্ন উত্তর কি দেখে নাও। যে প্রথম প্রশ্নটি ছিল যে গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র। তো গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র, এটি হয়ে যাবে তোমাদের সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এই প্রশ্নটি এসেছিল। নেক্সট এসেছিল বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা কে দিয়েছিলেন। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সব্যসাচী আখ্যা। নেক্সট যদি আমরা প্রশ্নে চলে যাই যে খেয়া কবিতাটির উৎস কী। খেয়া কবিতাটি হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। যদি নেক্সট প্রশ্নে চলে যায় যে স্বপন বুড়ো কার ছদ্মনাম। তো স্বপন বুড়ো কার ছদ্মনাম, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অখিল নিয়োগীর ছদ্মনাম। অখিল নিয়োগীর ছদ্মনাম হলো স্বপন বুড়ো। নেক্সট প্রশ্ন দেখে নাও 65 নম্বর প্রশ্ন, যে বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি। আলালের ঘরের দুলাল, হাজার চুরাশির মা, বাবু না পথের পাঁচালী। তো এটি তোমাদের হয়ে যাবে যে পেরিচাঁদ মিত্রের, যদি আমরা দেখি যে আলালের ঘরের দুলাল হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব, দেখো ঠাকুমার ঝুলি আছে, যে ঠাকুমার ঝুলি কার লেখা। তো ঠাকুমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র রায়ের লেখা। অপশান এ যারা করেছ দক্ষিণারঞ্জন মিত্র, সেটি তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে রায় আছে, আবার মজুমদারও তোমাদের হয়। নেক্সট চলো দেখে নেব। নেক্সট প্রশ্ন, শের-ই বঙ্গাল নামে কে পরিচিত। এটা হয়ে যাবে দেখো এ কে ফজলুল হক, অর্থাৎ আবুল কাসেম ফজলুল হক। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। যারা 67 নম্বর প্রশ্নের উত্তর এ করেছো তাদের সঠিক হয়েছে। তো তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে তাদেরও দেখার একটু সুযোগ করে দেবে, যাতে করে তারা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারে। বা তোমরা বাংলা সাহিত্যের যারা নবম দশম বা একাদশ দ্বাদশের স্টুডেন্ট আছো, তারাও তোমরা বন্ধুদের সঙ্গে তোমাদের শেয়ার করে নিও, তাদেরকে দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখে নেব বঙ্গবন্ধু কাকে বলা হয়। বঙ্গবন্ধু কাকে বলা হয়, তো এই প্রশ্নটি তোমাদের উত্তর হয়ে যাবে যে বঙ্গবন্ধু কাকে বলা হয়। তো দেখো বঙ্গবন্ধু কাকে বলা হয়, এটি অ্যান্সার হয়ে যাবে তোমাদের শেখ মুজিবুর রহমানকে বলা হয় বঙ্গবন্ধু। নেক্সট দেখে নাও বাংলার আদি কবি কাকে বলা হয়। যদি আমরা দেখি যে বাংলার আদি কবি কাকে বলা হয়, তাহলে এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো এখানে তোমাদের যে কবিগুলোর নাম আছে, এই কবিগুলো থেকে যদি আমরা দেখি যে এখান থেকে যদি আমরা কৃত্তিবাস ওঝাকে আমরা নেব। কাকে নেব, বাংলার আদিকবি রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝাকে আমরা নেব। নেক্সট দেখে নাও যে বাংলায় প্রথম গ্রন্থাগার কোনটি। বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি। ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় রাজ্য লাইব্রেরি, না ন্যাশনাল, না বঙ্কিম পাঠাগার। তো এটি তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি হয়ে যাবে, যেটা 1836-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। তো দেখে নাও এখানে তোমাদের আছে যে কলম শব্দটি কী ধরনের শব্দ। তোমাদের প্রশ্ন আছে আরবি ফার্সি। তো এখান থেকে যদি আমরা দেখি যে কলমটা আমাদের কী ধরনের শব্দ, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে আরবি শব্দ। 71 নম্বরে এ হবে আরবি শব্দ হবে। একটু তোমাদের পিডিএফটা অস্পষ্ট আছে, দেখো। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলেছে যে নিচের কোনটি শুদ্ধ বানান। যাই হোক, এই বানানগুলো তোমাদের সামনে অস্পষ্ট আসছে, ঠিক আছে, পিডিএফ থেকে। তো এখান থেকে যদি দেখে নিই যে নিচের কোন দুটো বানান শুদ্ধ হবে, দেখো এখানে দুর্গাপূজা এবং গীতাঞ্জলি দুটো শব্দ আমরা এখানে পাচ্ছি। তাহলে দুটো শব্দ কি কি হবে বানানটা সঠিক, চলো দেখে নিই। দেখো এখান থেকে যদি আমরা দেখি, দেখো দুর্গাপূজা কি হয়, দয়হস্যু গয়রেব আকার দুর্গা, পূজাতে পয়ে দীর্ঘ হয় বর্গীয় জয়াকার, এটা হচ্ছে দুর্গাপূজা। তাহলে এই যে দুর্গাপূজা বানান, বা এখানে কি লেখা আছে দুর্গা পুজো লেখা আছে, এখানে কোথাও পূজা লেখা নেই, এখানে দুর্গা পুজো লেখা আছে। তাছাড়া যদি আমরা গীতাঞ্জলি বানানটি দেখি, দেখো গীতাঞ্জলি বানানটি কি হয়, গয়ে দীর্ঘই হয় এবং শেষে লয়ে হ্রস্বই হয়।
তাহলে এখানে দেখো দুটো গীতাঞ্জলি এই বানান আমাদের ঠিক আছে, আর বাকি এখানে দেখো দুটো গীতাঞ্জলি বানান কিন্তু ভুল আছে। তাহলে এখানে আমাদের দেখো যে দুর্গা পুজো আর দুটোই দেখো এখানে কি আছে দুর্গা পুজো। তো এখানে দেখো প্রথমে আছে কি হ্রস্ব উ, এখানে কি আছে দীর্ঘ উ, দুটোই আছে। তার মানে বিটা হবে না, অপশান এটাই তোমাদের সঠিক উত্তর হবে। নেক্সট চলে যাব, দেখে নাও বাংলা ভাষায় কম্পিত ধ্বনি কোনটি? তো বাংলা ভাষায় কম্পিত ধ্বনি হচ্ছে র। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, যে র হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন? মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন? তো দেখো এখানে তোমাদের যে সহজ অপশানগুলো আছে তোমরা প্রত্যেকেই জানো যে উর্দু। তো এখানে দেখো উর্দু প্লাস ফার্সি, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, যে বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিলেন কত সালে? তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিলেন 1893, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? কী আছে দেখো অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? তো এটা অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে সঠিক উত্তর। এরপর যদি আমরা নেক্সট দেখে নাও, নেক্সট আছে যে বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক দেখো নীলদর্পণ নয়, মেঘনাদ নয়, কুলীন কুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্নে। তাহলে এটা তোমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি যে বাংলার সর্বপ্রথম মানচিত্র অঙ্কন কে করেন? বাংলার সর্বপ্রথম মানচিত্র অঙ্কন কে করেন? তো তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে 1781-তে মেজর জেমস রেনেল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বঙ্গদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন। নেক্সট প্রশ্ন দেখে নাও যে 79 নম্বর, যে কোন বাঙালি পুরুষ প্রথম বিলেতে যান? কোন বাঙালি পুরুষ প্রথম বিলেতে যান যদি আমরা এখান থেকে দেখি, তো চলো দেখে নিই। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি পুরুষ যিনি বিলেত যাত্রা করেন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন? প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন? গঙ্গা কিশোর, অভিক সরকার, বরুণ সেনগুপ্ত না গৌর কিশোর? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিন্তু প্রথম বাঙালি সম্পাদক ছিল। 80-র অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও যে পাবলো নেরুদা কত সালে নোবেল পান? এটা তো 1971-এ পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান, এটা 1971 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব যে রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের রচনা? এটা হলো একটি উপন্যাস, তাই তো এটা কাব্যোপন্যাস। তাহলে এখানে আমরা অপশানটা যেটা নেব অপশান বি নেব সঠিক উত্তর। ওকে, এখানে অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ যে এই যে আজকের ভিডিওটি সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা 9, 10 এবং 11, 12-এর এক্সাম দেবে তাদেরকেও শেয়ার করে দিও, এবং তোমাদের যে সমস্ত প্রাইমারি আপার প্রাইমারির মাদ্রাসার বন্ধুগণ আছেন তাদেরকেও শেয়ার করে দিও, তারাও অ্যান্সার মিলিয়ে নিতে পারবে। নেক্সট দেখে নাও ঢেঁকি হলো কী ধরনের শব্দ? তো ঢেঁকি হলো একটি দেশি শব্দ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে তুমি এখনই চলে যাও, বাক্যটা কি বলা হচ্ছে? যে তুমি এখনই যাও বলা হচ্ছে। তো যাও মানে কি? যে আমাদের এখানে অনুজ্ঞা সূচক হচ্ছে। তো তুমি এক্ষুনি চলে যাও, এটা অনুজ্ঞা সূচক বাক্য, কারণ নির্দেশক নয়। নির্দেশক হলে তোমার এখনই যাওয়া হোক ইত্যাদি ইত্যাদি, সেটা প্রার্থনা হয়ে যাবে। তো যাই হোক বিস্ময় সূচক চিহ্ন নেই, তো এখানে আমাদের এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে অনুজ্ঞা সূচক বাক্য। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখো বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতগুলো? বাংলায় যে মৌলিক স্বরধ্বনি, সেই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কি? সেটা হচ্ছে 7টি মৌলিক স্বরধ্বনি। যে অ আছে, আ আছে, হ্রস্বই আছে, হ্রস্ব উ আছে, এ আছে, ও আছে এবং কি আছে এ আছে, অর্থাৎ এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি বাংলায়। নেক্সট দেখে নাও যে কেন্দ্রীয় স্বরধ্বনি বা মধ্য স্বরধ্বনি কোনটাকে বলা হয়? সেটি হচ্ছে আ কে। আমরা যখন এইভাবে দেখি যে হ্রস্বই ই এবং এ আছে, এই পাশে হ্রস্ব উ, ও এবং অ আছে এবং নিচে কি আছে? মধ্যে আ আছে। তো এখানে তোমাদের অ্যান্সার অপশান বি হয়ে যাবে আ। নেক্সট দেখে নাও কি আছে? মনুযোগ আদি, একে আমাদের যদি সন্ধি করি তাহলে কি হবে? মনুযোগ আদি দেখে নাও, তাহলে দেখো এখানে কি আছে? মনুযোগ আদি, এটা হবে মন্নাদি। ওকে, অপশান সি যারা করেছো তাদের সঠিক উত্তর হয়েছে।
এরপর দেখে নাও তোমাদের 88 নম্বর যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার। তো গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সরল, 2 হচ্ছে জটিল, 3 হচ্ছে যৌগিক এবং 4 হচ্ছে মিশ্র। তাহলে গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে আমাদের 4 প্রকার। যারা অপশান সি করেছো তাদের সঠিক হয়েছে। নেক্সট দেখে নাও কী আছে, মনীষা সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। তো মনীষাতে দেখো যে মনস যোগ ঈশা যারা করবে তাদেরটা সঠিক হবে। আর এখান থেকে মনোযোগ ঈশা এটাও কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু যদি অপশান ডি করো তাদের ঠিক হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ অপশান ডিই তোমাদের সঠিক উত্তর হবে। তাছাড়া এখান থেকে মনোযোগ ঈশাকেও নেওয়া যায়। তো দুটো অপশানেই তোমাদের আছে, তো এখান থেকে আমি নিচ্ছি অপশান ডি, কিন্তু এখানে দুটো অ্যান্সারেই হওয়া উচিত। নেক্সট দেখে নাও আমরা চলে যাচ্ছি যে পদ কয় প্রকার। দেখো এখানে পদ কয় প্রকার আছে। দেখো এখানে যে প্রশ্নটি আছে যে পদ কয় প্রকার, দেখো পদ মূলত 2 প্রকার। একটা হচ্ছে তোমাদের নাম পদ এবং আর একটি হচ্ছে তোমাদের ক্রিয়াপদ। তো পদ হচ্ছে এই 2 প্রকার, কিন্তু এখানে তোমাদের 2ও অপশানে আছে এবং 5ও অপশানে আছে। ওকে, তো এই কোশ্চেনটা নিয়ে পুরোপুরি ডাউটিং আছে, কারণ দেখতে গেলে পদ 2 প্রকার। একটা হচ্ছে নাম পদ এবং অন্যটি হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু আমরা নাম পদ থেকে আমরা 4টা পাই, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম প্লাস অব্যয় সঙ্গে সঙ্গে ক্রিয়াপদ। তো এই দিক থেকে তোমরা যদি কেউ ভাবো তো 5ও হবে, কিন্তু সাধারণত পদ 2 প্রকার। নাম পদ থেকে 4টে পাচ্ছি আমরা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং আরেকটি হচ্ছে, এটা 1 নম্বর ভাগ, এটা 2 নম্বর ভাগ। নাম পদের ভাগ রয়েছে অন্যান্যগুলো। তাহলে এখান থেকে পদ 2 প্রকার সাধারণত। তাহলে দেখো 30টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। তো এই ভিডিওটি এবং এই ক্লাসটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো থেকো, আর মিলিয়ে নিও প্রত্যেকেই কতগুলো সঠিক হলো এবং তোমাদের কেমন এক্সাম হলো সেটা অবশ্যই জানিও। আর এই পিডিএফটি যারা পেতে চাও অবশ্যই দেখো বিশ্বজয় অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে সুস্থ থেকো।